নমস্কার বন্ধুরা। বাংলাদেশের পরিস্থিতি আরো একবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানাচ্ছে যে এই পরিস্থিতি বাইরের শক্তির মদতে তৈরি হয়েছে, যে শক্তির নাম অবশ্যই ভারত। বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং জানিয়েছেন যে ভারতের দখলদারির জন্যই আজ বাংলাদেশের এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশ দেউলিয়া হওয়ার পথে এগোচ্ছে। প্রফেসর ইউনূসের এই মন্তব্য তখনই সামনে এলো যখন তিনি দেশের বিভিন্ন পার্টির নেতাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা করেন। এরপরই তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম প্রেসকে বলেন যে ডক্টর ইউনূস দেশের পরিস্থিতিকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। তিনি আরো বলেন, ভারতের জন্য আমরা সব দিক থেকে আটকা পড়েছি, আমরা আরো একবার গোলামির দিকেই যাচ্ছি। বাংলাদেশে আওয়ামী লীগের গতিবিধির ওপর 12ই মে ব্যান অর্থাৎ স্থগিতাদেশ লাগিয়ে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ভারতের সমর্থক পার্টি হিসাবে পরিচিত। এই নিষিদ্ধ ঘোষণা করার পরই বাংলাদেশের পরিস্থিতি আরো অস্থির হয়ে পড়েছে। ইউনূস আরো জানান যে জুলাই 2024-এ যে জনবিদ্রোহ হয়েছিল তা দেশকে নতুন পথ দেখাতে পারত, কিন্তু আওয়ামী লীগ ও ভারত একে আটকে দিয়েছে। আর এই মন্তব্যের পরই বিএনপি, জামাতি ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টির মতো বিরোধী দলগুলি ইউনূসের সঙ্গে আলাদা আলাদাভাবে দেখা করে। প্রত্যেকেই ভারতের দখলদারিকে রক্ষার কথা জানায়, জুলাই হত্যাকাণ্ডের দোষীদের সাজা দেওয়ার কথা বলে। এখন প্রশ্ন হলো, ভারতকেই কেন বারবার টেনে আনা হচ্ছে? নাগরিক ঐক্যের প্রমুখ মেহমুদুর রহমান মান্না বলেছেন যে ভারতের কারণে বাংলাদেশে গভীর সংকট তৈরি হয়েছে। দেশের সব নাগরিক যেন ঐক্যবদ্ধ হয়, অর্থাৎ ভারত এখন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু অর্থাৎ লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। ইউনূস সরকার ভারতের সঙ্গে থাকা আওয়ামী লীগকে খতম করতে চায়। তারা ভারতের বন্ধুত্ব চায় না, তবে ভারতের এতে কিছুই যায় আসে না। অনেক নেতা এও বলেন যে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া, রাখাইন অঞ্চল খোলা, ভারতের মসজিদ বিনাও হতে পারে, অর্থাৎ ভারতের ক্ষতি করতে তারা যে কোনো কাজই করতে পারে। চিফ অ্যাডভাইজার ইউনূস জানিয়েছেন যে নির্বাচন জুলাই 2025-এর আগেই হবে, আর এতে ভারতের বা আওয়ামী লীগের কোনো দখলদারিকে বরদাস্ত করা হবে না। অর্থাৎ এই নির্বাচনের পরই বাংলাদেশের আসল রূপ সামনে আসবে। এখন বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদিত্ব তাকে দ্বিতীয় পাকিস্তান বানিয়ে ফেলবে কিনা সেটাই দেখার। তবে ভারত যে কোনো পরিস্থিতির জন্যই তৈরি, একথা ভারত সরকার তথা জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে।